বন্ধুরা, আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, খুব মজাদার খেতে, নাস্তার জন্য খুবই সুন্দর। দেখুন, আমি এরকম একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের ভিতরে দুটো ডিম নিয়ে নেব। এরকম দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের পর আমি পরিমাণ মতন চিনি নিয়ে নেব। এরকম এক বাটি চিনি নিয়ে নিয়েছি। পরিমাণ মতন নিয়ে নেবেন, মিষ্টি যেরকম চান। এবার এটাকে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এটাকে ভালোভাবে আমি ফেটে নেব যেন চিনিটা একবারে গলে যায়। অনেকক্ষণ ধরে আমি এটাকে ফাটিয়ে নেব। দেখুন, অনেকটাই চিনিটা গলে গেছে। এরকম 2 মিনিট ধরে একটু ভালো করে ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নেওয়ার পর এবার আমি একটা বাটি অনুযায়ী ময়দা দিয়ে দেব। আপনাদের পরিমাণ মতন ময়দাটা দিয়ে দেবে। এরকম বাটি সাইজে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। তো আমি একটু বেশি করে রাখছি, আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। এর সঙ্গে অ্যাড করছি কালো জিরে, সাদা তেল 2 টেবিল চামচ। দেওয়ার পর এটা আমি হাতের সাহায্যে মেখে নেব। তো একটু মোটা করে মাখতে হবে। ময়দাটা একটু পরিমাণ মতন নিয়ে নেবেন। তো ডিমের পরিমাণটা বেশি থাকলে একটু ময়দাটাও বেশি করে নিতে হবে আপনাদেরকে। আমি মেখে নিচ্ছি ভালো করে। এখন আমার ময়দার পরিমাণটা একটু বেশি লেগেছে, কেননা ডিমটা একটু বেশি দেয়া হয়ে গেছে। আমি সংরক্ষণ করার জন্যে আমি বেশি করে ময়দাটা মেখে নিয়েছি। আপনারা চাইলে কম করেও করতে পারেন, একটা ডিম দিয়েও করতে পারেন। আর এখানে কোনো জল অ্যাড করা হয়নি না, ডিমের পরিমাণটা বেশি ছিলই বলে ওই জন্য জলের পরিমাণটা আমি অ্যাড করিনি। দেখুন, এরকম করে একটা ড্রো বানিয়ে নেব। 1 মিনিট একটু মেখে নিচ্ছি ভালো করে। দুটো আলাদা আলাদা ড্রো করে নিয়েছি। এরকম ড্রোটাকে এরকম মোটা সাইজে রাখবো। দুটো ড্রো করে নিয়েছি। এবার আমি বেলনির সাহায্যে আমি একটা ড্রোকে বেলে নেব। দেখুন কীরকম বেলে নিচ্ছি। বেলনির সাহায্যে আমি বেলে নিয়েছি। এরকম লেয়ারটা মোটা রাখবেন, পাতলা যেন না হয়। দুটো লেচির মধ্যে এইটা একটা লেচি, এরকম করে মোটা একটা লেয়ার রাখবেন। এবার আমি এটাকে কীরকম করে কেটে নিই দেখুন। দেখুন, এরকম যদি বাড়িতে একটা গোল রকমের কোনো রকমের ধারালো জিনিস থাকে, ধারালো জিনিস দিয়ে এরকম আমি বসিয়ে নিচ্ছি। দেখুন, পরপর কেটে নিচ্ছি। এই দেখুন, এরকম সাইজটা হয়ে আসবে। এরকম সাইজ একইভাবে আমি কেটে নিচ্ছি। এরকম সাইজটা আসবে, এরকম সাইজে আমি কেটে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর দোকানের মতন পাওয়া যায় এরকমই। এটাকে পিঠেও বলতে পারেন বা খাস্তাও বলতে পারেন। চায়ের সঙ্গে বা এমনি মুখেও খেতে পারবেন, বা সংগ্রহ করে রাখা যাবে অনেক দিন। এরকম করে একইভাবে আমি প্রত্যেকটাকে আমি কেটে নিচ্ছি। একইভাবে সবকটাকে আমি কেটে নিয়েছি এরকম করে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের ওপর। বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন সাদা তেলটা অ্যাড করবেন। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিই। তো লো আঁচে করে রাখবেন।
তেলটা বেশি তাতাবেন না, তাতালে যেই খাস্তাগুলো দেবো বা পিঠে দেবো ওটা সঙ্গে সঙ্গে লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচা টাইপের থেকেই যাবে। তো তেলটা হালকা গরমের আগে আমি এটা দিয়ে দেব। হালকা তেলটা গরম হয়ে গেছে, তো একইভাবে সবকটাকে আমি ছেড়ে দেব। এরকম করে আমি ছেড়ে দিচ্ছি। লো আঁচে করে রাখতে হবে, না হলে লালচে হয়ে যাওয়ার পর চুয়া ভাব এসে যাবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না। একইভাবে সব কটাকে দিয়ে অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেক পরে ভেজে নেব। এরকম হালকা আঁচে করে আমি ভেজে নিচ্ছি। ফুলতে শুরু করে দিয়েছে, লাল হওয়ার আগে ওটাকে ভিতরটা ভালোভাবে ভাজিয়ে নেব। তো এখন খুন্তি দিয়ে লাড়বেন না, না ভেঙে যেতে পারে। একটু বাদে আমি খুন্তি দিয়ে একটু লেড়ে নেব, হালচা করে লাল হয়ে এসেছে। লো আঁচে করে ভেজে নেবেন, দেওয়ার পর একটু আঁচটা একটু বাড়িয়ে দেব। দেখুন আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে আমি কেমন লেড়ে নিচ্ছি, দেখুন কেমন ফুলে গেছে। আর একটু লালচে টাইপের হয়ে যাবে। দেখুন এরকম লালচে টাইপের হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা বড় পাত্রেতে। এখন নামিয়ে নিচ্ছি। এরকম ছাঁকনির সাহায্যে আমি একটু তেলটা ঝরে যাবে, ছেঁকে নামিয়ে দিচ্ছি। খুব মচমচা করে ভেজে নিয়েছি। এরকমভাবে আগেরগুলো ভেজে তুলে দিয়েছি, আবার এরকম দিয়ে দিয়েছি। আমি বেশি করে সংরক্ষণ করে রাখবো বলে আমি বেশি করে করে নিয়েছি। এটা জারে রেখে দিলে আপনারা রোজ চা দিয়ে বা এমনি মুখে বা বাচ্চাদেরকে দিয়েও খেতে পারবেন, সব সময়ের জন্য খেতে পারবেন। খাস্তা করে ভেজে নেবেন। এরকম দেখুন ভাজা হচ্ছে আমার, সুন্দর করে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরকম খাস্তা খুব মচমচে হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভিতরটা কত সুন্দর খাস্তা হয়ে গেছে। এগুলা খুব সুন্দর খেতে হবে। আপনারা যদি এই ভিডিওটা দেখে খুব ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো মজাদার রেসিপি নিয়ে। এখন আমি আসছি।